নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা যদি কেন্দ্র সরকারের শ্রমিক কার্ড থেকে থাকে, যেটাকে ই শ্রম কার্ড বলা হচ্ছে, ই শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেতে পারবেন। এরকমই কিন্তু এসএমএস ই শ্রম কার্ডের দপ্তর থেকে আপনাদেরকে মোবাইলে পাঠানো হচ্ছে। এসএমএসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম এসএমএস অনেকেই আপনারা পেয়েছেন। তো অনেকেই জানতে চাইছেন এই যে টাকাটা 3000 টাকা করে প্রতি মাসে মাসে দেবে, এটা পাওয়ার শর্ত কি রয়েছে, কারা পাবে কারা পাবে না, বা কিভাবে আবেদন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আপনি যদি এসএমএস নাও পেয়ে থাকেন, চিন্তা করার কিছু নেই। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, এই যে 3000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে, এটা আপনিও কিন্তু পেতে পারেন। এসএমএস এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসএমএসটা বর্তমানে এসেছে, এটা কিন্তু অনেকদিন আগে থেকেই চালু রয়েছে। তো এসএমএস এ কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে ফর ₹3000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন.in, একটা প্রকল্পে যুক্ত হতে বলা হচ্ছে, শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে। তারপর বলা হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম ₹55। প্লিজ ভিজিট নগর নিগম, নগর পালিকা, নগর পরিষদ বা কালেক্টরেট বা জেলা পরিষদ বা তহসিল বা বিডিও ফ্রম 25/8/2025 দিয়ে eShram.gov.in লেখা রয়েছে। অর্থাৎ 3000 টাকা করে যে পেনশন মাসে মাসে দেওয়া হবে, তার আবেদন করতে গেলে আপনারা অনলাইনেও করতে পারেন, বা আপনি বিডিও বা জেলা পরিষদ বা সরকারি যে দপ্তর বা শ্রম দপ্তর, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে যে 3000 টাকা আপনারা পাবেন, এই যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে বিষয়টা বোঝাচ্ছি, কারা পাবে কারা পাবে না, এর যোগ্যতা কি, এর জন্য আপনাদেরকে কি কি করতে হবে, এই বিষয়গুলো এবার স্ক্রিনে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আপনারা সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি সার্চ করবেন ই শ্রম, SHRAM, ই শ্রম লেখে আপনি গুগলে সার্চ করবেন। আপনাদেরকে আমি বিষয়গুলো বোঝানোর জন্য আর প্রমাণ দেওয়ার জন্য এভাবে দেখাচ্ছি, তারপর আমি আরও ডিটেলসে বলে দেবো। অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছেন এখানে eShram.gov.in, eShram ওয়েবসাইট চলে এসেছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এরকম মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট eShram লেখা দেখাবে, দিয়ে এখানে গো টু মেন পেজ, এই গো টু মেন পেজে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন eShram ডিপার্টমেন্টের। এবার দেখুন, ওই যে মাসে 3000 টাকা করে আপনাদেরকে পেনশন দেবে, এটা আপনার ই শ্রম কার্ড করা থাকলেও, মানে শ্রমিক কার্ড করা থাকলেও পাবেন, আর শ্রমিক কার্ড না করা থাকলেও কিন্তু আপনারা পারবেন আবেদন করতে। ঠিক আছে, ওটা আবেদন করার জন্য যে শ্রমিক কার্ড বাধ্যতামূলক সেরকম কিন্তু নয়। মূলত যাদের ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা রয়েছে তাদেরকে এসএমএস করে করে বর্তমানে বলা হচ্ছে। আর আপনার যদি ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা নাও থাকে, শ্রমিক কার্ড যদি নাও থাকে, আপনি কিন্তু এই মাসে মাসে 3000 টাকা পাওয়ার জন্য আবেদনটা করতে পারবেন। এবার দেখুন, এই ওয়েবসাইটে আমরা যখন আসবো, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফর পেনশন অফ ₹3000 পার মান্থ দিয়ে মানধন.in, অর্থাৎ প্রতি মাসে মাসে 3000 টাকা পেনশন পাওয়ার যে অপশন, সেটা কিন্তু এখানে শো করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মানধন.in বলে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে মানধন.in যে ওয়েবসাইট, এটার ভেতরে চলে আসবো। এবার এখানে আসার পর দেখুন, এখানে আপনারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট নিজেরাও আবেদন করতে পারবেন, বা সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের। এবার এই প্রকল্পের আগে শর্ত কি রয়েছে, কি কি সুযোগ সুবিধা পাবেন, সেগুলো একটু দেখাচ্ছি দেখুন। তো এই যে আপনারা মাসে মাসে 3000 টাকা করে পাবেন, এই প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, যেটা অসংগঠিত শ্রমিকদের জন্য, বৃদ্ধ বয়সে অসংগঠিত শ্রমিকদেরকে একটা পেনশন দেওয়া হবে এই প্রকল্পের। সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যারা বিভিন্ন রকম কাজ করেন অসংগঠিত শ্রমিক হিসাবে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, কৃষিও কিন্তু, কৃষিকাজও যদি করেন তাহলেও কিন্তু হবে, বা বিভিন্ন রকম পেশার সঙ্গে লেবার বা বিভিন্ন রকম শ্রমিকের কাজে আপনি যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদন করার জন্য এজ গ্রুপ বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে, সেটা কিন্তু বলা রয়েছে। আর এখানে কিন্তু বলা হচ্ছে যে মিনিমাম যে আপনারা পেনশন পাবেন সেটা হচ্ছে প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন পাবেন, এবং
কেউ যদি মারা গিয়ে থাকে তার স্ত্রীও কিন্তু এই পেনশনের সুযোগ সুবিধা পাবে, বা কিছু মাস চালানোর পর কেউ যদি মারা যায় তার পরিবারের সদস্যরাও কিন্তু বাকি পেনশনের যে অঙ্ক সেটা কিন্তু চালাতে পারবে। এবার কথা হচ্ছে এই যে পেনশনটা আপনাদেরকে দেবে এই টাকাটা কিন্তু ফ্রিতে আপনি পাবেন না, আপনাকে কিন্তু পলিসি চালানোর মতন আপনাদেরকে মাসে হোক বা 3 মাস বা 6 মাস বা বছরে একটা নির্দিষ্ট টাকা আপনাদেরকে দিতে হবে সরকারকে। আপনি যে টাকাটা দেবেন সরকারও সেই টাকাটা আপনাদেরকে দেবে, দিয়ে সেটা আপনার ওখানে জমা থাকবে, পেনশন অ্যাকাউন্টে জমা থাকবে। এবং আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে, 60 বছরের পরের 1 মাস থেকে, অর্থাৎ 60 বছর যখন হয়ে যাবে 1 মাস যখন হবে, মানে 60 বছর 1 মাস থেকে আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা পেতে থাকবেন, এবং যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনি প্রতি মাসে 3000 টাকা পাবেন। এবার দেখুন এখানে একটা চার্ট রয়েছে। এই প্রকল্পে আবেদন করা যাবে 18 থেকে 40 বছরের মধ্যে। ধরুন আপনি 18 বছর বয়সে আবেদন করছেন, তাহলে আপনাকে এটা চালাতে হবে, আপনার বয়স যতদিন না 60 বছর হচ্ছে ততদিন আপনাদেরকে চালাতে হবে। ঠিক আছে, আপনি যত বয়সেই আবেদন করুন না কেন, যদি আপনি 40 বছর বয়সেও আবেদন করেন আপনাকে চালাতে হবে, আপনার বয়স যতদিন না 60 বছর হচ্ছে ততদিন পর্যন্ত চালাতে হবে। 25 বছরে আবেদন করলে যতদিন না আপনার বয়স 60 বছর হচ্ছে ততদিন কিন্তু চালাতে হবে। এবার যে যত কম বয়সে আবেদন করবে তার প্রিমিয়ামের টাকাটা তত কম দিতে হবে। আপনি যদি 18 বছর বয়সে আবেদন করেন আপনাকে মাসে দিতে হবে মাত্র 55 টাকা করে, আর সরকারও কিন্তু দেবে আপনার হয়ে মাসে 55 টাকা করে দেবে। ঠিক আছে, এবং আপনার জমা হবে 110 টাকা করে প্রতি মাসে। এবং আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে, 60 বছর পর্যন্তই চালাতে হবে, 60 বছর চালাবেন, তারপর আর টাকা চালাতে হবে না আপনাকে। এবার 60 বছর হয়ে গেল, দিয়ে 1 মাস যখনই শুরু হবে 60 বছর 1 মাস থেকে অটোমেটিক আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু চালাতে হবে 60 বছর পর্যন্ত। এবার ধরুন কারো এখন বয়স 25 বছর, সে এখন আবেদন করবে, তাহলে তাকে চালাতে হবে 25 বছর বয়সের ক্ষেত্রে 60 বছর পর্যন্ত চালাতে হচ্ছে, তাকে কিন্তু দিতে হবে 80 টাকা করে মাসে। সরকারও দেবে 80 টাকা করে, এবং মোট 160 টাকা কিন্তু জমা হবে। এইভাবে যত বয়স বাড়বে তত প্রিমিয়ামের টাকাটা কিন্তু বাড়তে থাকবে। এখানে দেখুন, যদি আপনি 40 বছর বয়সে আবেদন করেন আপনাকে চালাতে হবে 60 বছর, মানে 20 বছর চালাতে হচ্ছে, আপনাকে সেক্ষেত্রে মাসে দিতে হবে 200 টাকা করে, আর সরকারও দেবে 200 টাকা করে, এবং 400 টাকা করে কিন্তু জমা হবে। এভাবে দেখে নেবেন আপনার বয়স কত, আপনাকে মাসে কত টাকা করে দিতে হবে। আর এই টাকাটা যে মাসে মাসেই দিতে হবে সেরকমও নয়, আপনি চাইলে 3 মাস ছাড়া একসঙ্গে দিতে পারেন, 6 মাস ছাড়া একসঙ্গে দিতে পারেন, বা বছরে একবারই আপনি কিন্তু টাকা দিতে পারেন। তো এটা হচ্ছে এই প্রকল্পের মূল বিষয়, যে ফ্রিতে আপনি পাবেন না, আপনাকে প্রিমিয়ামের টাকা দিতে হবে, চালাতে হবে, দিয়ে 60 বছর হলে আপনি কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 60 বছর পর্যন্ত আপনাকে কিন্তু আগে চালাতে হবে। আর এই প্রকল্পে আবেদন 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার আবেদন করার জন্য আপনাদেরকে ওই যে বললাম নিজেরাও অনলাইনে করা যাবে, আর সিএসসি সেন্টারে গিয়েও অনলাইনে করা যাবে, বা আপনাদেরকে ওই যে যেখানে যেতে বললো মেসেজে সেখানে গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এতে আবেদন করার জন্য আপনার আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, এই দুটো ডকুমেন্টসই কিন্তু ম্যান্ডেটরি। এই দুটো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু সহজেই এই প্রকল্পে আবেদন করে নিতে পারবেন। আর এই প্রকল্পে আবেদনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। একটা ভিডিওতে আবেদনের পদ্ধতি দেখাতে গেলে একটু বড় হয়ে যাবে, আমরা কিন্তু আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে যদি অনেকেই কমেন্ট করেন দেখিয়ে দেব। আর যদি কোনো জানার থাকে এখানে কাস্টমারের নাম্বারও দেওয়া রয়েছে, এই কাস্টমারের ফোন নাম্বারে, কাস্টমার কেয়ারের ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু তথ্য আরও জেনে নিতে পারেন এই প্রকল্পের বিষয়ে। তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে যে 3000 টাকা করে পেনশন দেয়া হবে এটা ই শ্রম কার্ড যাদের রয়েছে তাদেরকে SMS করে বর্তমানে জানানো হচ্ছে। তো আপনার ই শ্রম কার্ড থাকলেও আপনি আবেদন করতে পারবেন, আর ই শ্রম কার্ড না থাকলেও আপনি এই 3000 টাকা পাওয়ার জন্য মাসে পেনশন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।